আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই যে আসিফ রেডি হয়ে গেছে। আসিফের আব্বু আজ থেকে বর্ধমানে আমাদের বাজারে কাজে যায়। আজ থেকে কাজে জয়েন করেছে উনি। আর আমরা মায়ের বেটা স্কুল যাচ্ছি। চলো দেখো বন্ধুরা, স্কুলের টাইম হয়ে গেছে। আরও বলছে আমি এখন খেলা করব। আমাকে দুবার বল দাও, তারপর স্কুল যাবো। চলো দিয়ে ওকে দুবারই বলটা মারতে পারলো না। অত বড় ছেলে মারতে পারছে না। কি রে তুমি, বল খেলতে পারছে না, ও বল খেলবে। দেখো একদম খেলতে পারছে না। যাক 4 হয়েছে। নাও বাহ, চলো। এই যে দেখো স্কুলের টাইম হয়ে গেছে আর ও খেলা খেলা করছে। আগে পড়া করতে হবে, তারপর খেলা, বুঝলে? বুঝলে বেটা। চলো হয়ে গেছে টাইম। আর একটা করলে হবে? স্কুল যেতে হবে, আর যেতে হবে, অত দূর যাবো স্কুল, একটুখানি আমায় সবার কাজ করতে হবে। বাহ, কত সুন্দর খেলছে। নাও, ব্যাস, পারোনি, একদম পারোনি। বল, কাঁধে ব্যাগটা নাও, নাও কাঁধে ব্যাগ নিয়ে নাও। ব্যাগটা তো ভারী না, এত ভারী না। চলো বা চলো। হ্যাঁ, ক্যামেরা বন্ধ কর। বন্ধুরা, আসিফকে স্কুল থেকে দিয়ে চলে আসলাম। এই যে বাড়ি এসে এই যে রান্না বান্না করবো। তাহলে ভিডিও এখন আসছি, রান্না করে তারপর আবার তোমাদের সঙ্গে আসছি সামনে। ওকে, হাই বন্ধুরা। এই যে বিকেল হয়ে গেছে, ছেলেটা স্কুলের ছুটি টাইম হয়ে গেছে, তাই ছেলেটাকে নিয়ে আসি। চলো তোমাদের সঙ্গে যাই। এসে ছেলেটাকে নিয়ে এসে ক্যামেরার সামনে আসছি, ঠিক আছে? যাই হোক বন্ধুরা, আমাকে আর যেতে হলো না, তোমাদের দাদা কাজ থেকে ছুটি হয়ে গেছে, তাই ফোন করেছিল যে ছেলেটাকে নিয়ে আসছে তোমার দাদা। আমাকে আর যেতে হলো না, আমাকে ফোন করে দিলে তুমি বার হয়েছো। আমি বললাম হ্যাঁ যাচ্ছি। দি বললে না এসো না, আমি ছেলেটাকে নিতে এসেছি, আমি স্কুলের সামনে দাঁড়িয়ে আছি। ভালোই হলো, যাক আমাকে আর যেতে হলো না। তাহলে চলো তোমার দাদা আসুক, তোমার দাদাকে খেতে দিই, তারপর ছেলেটা ড্রেসটা চেঞ্জ করে তারপর আসছি ক্যামেরার সামনে। এই যে আসিফ স্কুল থেকে চলে এসছে বন্ধুরা, ড্রেস চেঞ্জ করে। এই যে আসিফ কী করতে যাচ্ছ এখন, মুখে বলো। পেঁপে কাটতে। চলো পেঁপে কাটবে, চলো। এই যে এখন পেঁপে কাটবে বন্ধু। এই যে যাও। কী করে জানবো, ওই জানে, ওই তো কাটা দিনে খুনোখুনি করছে। একটু ধরে দাও। এই যে সরাই 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 বলো, একটা বললো, একটা বললো, শুনলো কেটে নেবো। ওইটা দাও। এই যে একটা পেঁপে আর একটা পেঁপে আছে বলছে কাটতে। তুমি ওইদিকে যাও, আমাকে কাটতে হবে। ও যে ঘুরে যেতে আসি। তো গাইস, আমাদের এখন অনেকগুলো পেঁপে হয়েছে, সেই জন্য আমাদের কাটার জন্য কেউ নাই, আমি আছি একা। এই যে আমার ছেলে পেঁপেটা কাটছে, অবশেষে পেঁপে কাটা হয়ে গেল। পেঁপে এখন মিষ্টি কি জানি না বন্ধু, একদিনও খাইনি। কাঁচা একদিন রান্না করেছিলাম, কাঁচাতে পানছে, কিন্তু পাকাতে মিষ্টি হবে কি বলতে পারছি। কাঁচাই তো খেতে ভালো ছিল না, পাকাই কেমন খেতে জানি না বন্ধুরা। এই যে দেখো, এই যে এই যে পেঁপে গাছটা, পেঁপে দুটো কাটা হয়ে গেছে, দিয়ে পেঁপে গাছটা এই যে ঝুড়ে দিল আসিফের আব্বু। বললো যে মরে যাচ্ছে, যদি কেটে দেওয়া হয় তাহলে ভালো পেঁপে হবে। এই যে দেখো বন্ধুরা, যাই হোক পেঁপেটা যখন বিকেলে কাটবো সন্ধ্যের দিকে, তখন দেখাবো। পেঁপে কেটে এখন আসিফ সাইকেল নিয়ে পড়েছে, আমি যাই কল থেকে পানি আনতে যাব। আমাদের তো কল নেই, এই জন্য কলে পানি নিয়ে আসি। এই দেখো বন্ধুরা, আমার ছেলে ঠান্ডা লেগেছে আসিফে, তাই ও ভাত খাবে না, পিঠে খাবে। কি হলো, খাবে তো? তেল পিঠে। বলো। তেল পিঠে কি দিয়ে খাবো? তেল পিঠে নয়, একটু চিনি দিয়ে দেবো, দিয়ে মিষ্টি মিষ্টি হবে।
হ্যাঁ ভালো লাগবে তো, চলো এসে করি। ঠিক আছে, বন্ধ করে নিয়ে এসে আমরা দেখাচ্ছি বাই আমাদের। বাই। এই যে আমি পিঠে করতে এসেছি আর ও খেলা করছে, দেখো বন্ধুরা। সাটর আর আছে, আপু পড়াশোনা সাটর করছে। সাটর বিক্রি করছে। খেলো। উল্টে গেছে, ওটো 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 সাটর শুধু পড়ে গেল গো। ওটো, কে ও সাটর? নড়াও না। এই যে আমার ছেলে ক্যামেরা করছে আর আমি এই যে দেখো একটু গুড় দিয়ে দিচ্ছি। এই যে গুড় ছিল, এই যে দেখো বন্ধুরা, একটু গুড় দিই, ছোটো ছোটো খাবে তো একটু করে দিই ছেলেটাকে। আমার ছেলে এটা খুব ভালোবাসে। সত্যি করে বন্ধুরা, হুম আমারও বন্ধু হচ্ছে। হুম, ক্যামেরাটা কাঁপাও না মনে, এইরকম ধরো, এইভাবে ধরো, স্টার্ট, মানে তুমি নড়াচড়া করো না। এটা গুলি হয়ে যাবে। হুম, এই যে গুলে নেব। এই গুড়ের সেন্টটা যেন আসছে। হুম, সেন্টটাই তো ভালো লাগে। ছোট্ট পিঠা করার এই দেখো বন্ধুরা, ও গুলছে। এই যে ও গুলছে, কোনো গুলিনি। একটু অন্ধকার দেখাতে পারছি না, লাইটের প্রবলেম। দাঁড়াও আমি পিছিয়ে আসি। এই যে ও দেখাতে পারছি না, ও যে পিছিয়ে আসি। এবার দেখতে পাচ্ছেন বন্ধুরা, বন্ধুরা অন্ধকার দেখতে পাচ্ছে, বলো বন্ধুরা, বলো অন্ধকার। আর একটু বেঁচে থাকুন। এই যে ও নিজে গুলবে, আর ও গুলছে এদিকে খাচ্ছে কিন্তু। এই যে ও গুলাই খেয়ে নেবে, আমাকে আর পিঠেটা বানাতে হবে না। এই যে তাহলে আমার পিঠেটা কষ্ট করে বানিয়ে কি হবে, তুমি গুলাটাই খেয়ে নাও আসিফ, তাহলে আমাকে কষ্ট করে পিঠেটা বানাতে হবে না। গুলাগালি যাই হোক, কড়াই চাপিয়ে দিয়েছি বন্ধুরা, এলাম আমি পিঠেগুলো একা একা করে নিই। বেশি খেতে একা একা ক্যামেরা ধরে তাহলে পারবো না। এই যে মারবার আমার কেউ নেই, একটু একটু করে ক্যামেরা করবো, পিঠে দেখাবো একটা একটা করে করে, একবারে সব দেখাতে পারবো না। তরকারি আছে। এই যে বন্ধুরা একটা দিয়ে দিয়েছি, এই যে এটা হতে টাইম দিই, বেশি না হালকা আঁচে দিয়েছি। এই যে একটু আঁচটা বাড়িয়ে দিই, তলাটা হয়ে যাবে, তারপর উল্টে দেবো। এটা কিন্তু খেতে ভালো, আমার ছেলে পছন্দ করে। এটা সবার তো পছন্দ হবে সেটা না, আমার বেটা খুব পছন্দ করে, আমার আপুটা। জানলা দিয়ে দাঁড়িয়ে আছি। হ্যালো বন্ধুরা, আমার মা পিঠে করছে, আমি এইখানে বসে দাঁড়িয়ে আছি। কখন হবে সেই জন্য দাঁড়িয়ে আছি। দেখেছো তো বন্ধুরা, আমার ছেলে অপেক্ষা করতে আর পারছে না। চলো দেখা যাক উল্টাই। এই যে এক পিঠ হয়ে গেছে, এইটা হয়ে গেলে উল্টে দেবো। না এবার ও করবে, আমি ভালো করে করতে পারছি না, তাহলে ও কী করে করে বন্ধুরা বলো তো। এই দেখো পিঠে করবে, এই যে উল্টাবে, তাহলে ছাড়ো আমি করে নি। না ছেলে যেটা পারে না সেটা ছেলে করবে কেন। এই যে দেখো বন্ধুরা, একদিকে আমি বানাচ্ছি, একদিকে আমার ছেলে খেতে শুরু করে দিয়েছে। ওর অপেক্ষা করতে পারছে না, কারণ এটা এই পিঠেটাও খুব ভালোবাসে। কিচ্ছু লাগবে না, এই পিঠেই আমার ছেলে খেয়ে নেবে। গরম না, মুখে ছাঁকা লাগছে না? খাও। উল্টালো কথা। এই দেখো বন্ধুরা, আসিফ এখন এই যে পিঠে খাচ্ছে, পিঠে হয়ে গেছে এই যে, আর আমরাও ভাত খেয়ে নেবো একবারে। এই যে পকোড়া করেছিলাম, এই যে পকোড়া হয়ে গেছে। এই যে দেখাচ্ছে বন্ধুরা কেমন, ওর আব্বু খাচ্ছে, ভাতও খাবো। আসিফ ভাত খাবে না, কারণ আসিফের ঠান্ডা লেগেছে, সেই জন্য ভাবলাম যে ওকে ভাত দেবো না, পিঠে করে দিই। আরও চালের আটা, একটু ময়দা, একটু গুড় মিশিয়ে ওকে করে দিলাম। বিসমিল্লাহ বলেছো তো? পানি খাচ্ছে। তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবে, আজকের মতো এই পর্যন্তই শেষ। সবাই সুস্থ থাকবে। বন্ধুরা আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলো। আল্লাহ হাফেজ।